ও কর্মদার বাবা, ও কুলাউড়ার বন্ধু, নাই নাই ইমাম হাসান নাই। কবুতরের জোড়ার মতো দুইটা ভাই। হিন্দু ঘটনাটা ঘটাইলে মনটায় বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইলে মনটায় বুঝ দিতাম, অন্য কেউ ঘটনাগুলা ঘটায় নাই। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা যুগে যুগে মুসলমানরাই মুসলমানদেরকে বাস দিছে, কথা কোন ঠিক কিনা? দেখবেন তাহিরির বদনাম কোন হিন্দুরা করতো না, সব হিন্দু এসে ওয়াজ শুনে, সব হিন্দুরা এসে ওয়াজ শুনে আমার মাঝে। বহুত হিন্দুরা ওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে। আমরা কি জোর করে আনছি? রাষ্ট্রীয় নিয়ম করে এফিডেভিটের মাধ্যমে ওরা এসে স্বেচ্ছা বলছে হুজুর ওয়াজ ভাল লাগছে, ইসলাম ধর্ম শান্তির ধর্ম মনে হয়, আমি মুসলমান হতে চাই, হয়ে গেছে। আর দোকানে পাটে হাটে ঘাটে বাজারে ম্যাক্সিমাম বদনাম করে এই মুনাফিকের গোষ্ঠীরা। সবচেয়ে বড় ক্ষতি করছে, আমি যে এলাকাতে ওয়াজ করতে আসি আজ পর্যন্ত কি শুনছেন যে আমি কোন পীরের বিরুদ্ধে ওয়াজ করছি, কোন হুজুরের বিরুদ্ধে ওয়াজ করছি? এরপরে দেখবেন এক শ্রেণীর মুনাফিকরা ভালো দেখতে পারে না। কি দেখতে পারে না? ভালো দেখতে পারে না। হাটে ঘাটে বাজারে বৈশা তাহিরির বিরুদ্ধে বদনাম করতেই আছে। আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা হুসাইনি পতাকা হাতে নিয়েছি, তোমাদের লাল চক্ষুকে ভয় করে কথা বলবো না। দুই হাত তুলে বলো ঠিক ঠিক। আমার সঙ্গে বাড়িতে চলো, বাড়িতে গেলে তোমাকে রাত্রে রাখবো, সকালবেলা কাফেলা দরাইয়া দিব, তোমরা চলে যাইবা। মনের ভয় গোপন রেখে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে মহিলা তাদেরকে সুন্দর করে খাওয়া দাওয়া করালো, মাথায় তেল দিয়ে দিল, পায়ের নিচে ঠসা পড়ে গেছে, মাথার চুল দিয়া ওই ঠসার ভিতরে বালুগুলো আস্তে আস্তে বের করে দিয়েছে। আরেকটা শাড়ি কাপড় দিয়ে আলাদা তারে শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর ওই দিক দিয়ে রাতের বেলা ওই মহিলার স্বামী আসলো বাড়িতে, আইসা ডাক দিয়া কয় তাড়াতাড়ি ওযুর পানি দাও, তাড়াতাড়ি গোসলের পানি দাও। গোসলের পানি দিল, তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিল, তাড়াতাড়ি শুইয়া যাও, শুইয়া গেল। স্ত্রী ডাক দিয়ে কি ব্যাপার, কোনদিন তো এত তাড়াহুড়া করেন নাই, আজকে এত তাড়াহুড়া কেন করতেছেন? ডাক দিয়া বলে জানো না, আমরা বহুত কষ্ট করছি জীবনে, আজকে বড় একটা অফার পেয়েছি। এই এলাকায় নাকি ইমাম মুসলিমের দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলের যদি দইরা নিতে পারি রাজার কাছে, গভর্নরের কাছে, তাইলে আমাদেরকে বিশাল বড় স্বর্ণ মুদ্রা উপহার দিবে, আমাদের আর কাজ করে খেটে খাওয়া লাগবে না। মহিলাটার ভিতরে একটা চিপ মাইরা উঠছে, ডাক দেখে ঠিক আছে আপনি ঘুমান, আমি সকালবেলা তিল্লা দিব। একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে যায় তাদের খাওয়ানো ভাল লাগে না, যারা লোভে পড়ে যায় তাদের চোখে ঘুম আসে না, কথা বলেন ঠিক কিনা?